সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র আগামীকালকে 29শে অক্টোবর 2025 বুধবারের 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ মেঘ বৃষ্টি এবং তাপপ্রবাহের এবং ঘূর্ণিঝড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। এবার ঘূর্ণিঝড় মহা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট জানালো আবহাওয়া অফিস থেকে। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে প্রবল বেগে ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় মহা। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 2 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত অব্যবহৃত রয়েছে। এবং আজ 28শে অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত দেশের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। প্রিয় দর্শক, আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল 29শে অক্টোবর 2025 বুধবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কী তথ্য জানিয়েছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার অনুযায়ী আগামীকাল 29শে অক্টোবর বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে দেশের 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, ঝটপটে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং একটি কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলা আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আগামীকাল 29শে অক্টোবর 2025 বুধবার সকাল 9টা থেকে 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সাথে 24 ঘন্টা বাংলাদেশে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং বুধবার 24 ঘন্টা দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। প্রিয় দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার এবং রেডার অনুযায়ী এই মুহূর্তে আগামীকাল 29শে অক্টোবর 2025 বুধবারের সকালে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকালের দিকে ঢাকা শহর বাংলাদেশের প্রায় সবকটি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে প্রিয় দর্শক, উপকূলবর্তী অঞ্চলে শ্যামনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, মতিরহাট এইসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সকালের দিকে কলাপাড়া এদিকে রয়েছে 2 থেকে 1 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল বুধবার সকালের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে রাজশাহী এবং ঢাকা বিভাগের 26 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ও বরিশাল বিভাগে 25 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে 24 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর বিভাগে 23 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, আগামীকাল বুধবার সকাল 6টা থেকে বেলা 11টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং ঘুরি ঘুরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল বুধবার সকাল 6টা থেকে বেলা 11টার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল 29শে অক্টোবর বুধবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগে প্রায় সবগুলি জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে অধিকাংশ অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে বুধবার দুপুরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল বুধবার দুপুরের দিকে ঢাকা বিভাগের তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে 32 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে 31 ডিগ্রি সেলসিয়াস এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, আগামীকাল বুধবার সন্ধ্যার দিকে আসার পর আমরা আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার সন্ধ্যার দিকে ময়মনসিংহ বিভাগের জামালপুর, ললিতাবাড়ী, পোহলপুর, নেত্রকোনা এইসব অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, বুধবার সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 28 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগে 27 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগে 26 ডিগ্রি সেলসিয়াস
এবং রাজশাহী বিভাগে 25°C এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার মধ্যরাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও রংপুর বিভাগে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে বুধবার মধ্যরাতের দিকে রাজশাহী বিভাগের মেহেরপুর এবং খুলনা বিভাগের অধিকাংশ অঞ্চলে, সেই সাথে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আগামীকাল বুধবার মধ্যরাতের দিকে সিলেট বিভাগের প্রায় সবগুলি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে এবং খুলনা বিভাগের প্রায় সবগুলি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের প্রায় সবগুলি অঞ্চলে বুধবার শেষ রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 29শে অক্টোবর 2025 বুধবারের 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে আগামীকালে আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।